প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একটি সংবাদ সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার জন্য নির্ধারিত সরকারি বাসভবন যমুনাতে তিনি উঠছেন না। তাহলে তিনি থাকছেন কোথায়? তিনি থাকছেন এখন বর্তমানে তিনি বসবাস করছেন তার নিজস্ব ভাড়া ভবন অর্থাৎ গুলশানের যে ভাড়া ভবনে তিনি উঠেছেন সেখানেই তিনি অবস্থান করবেন প্রধানমন্ত্রী হিসেবে। এর কারণ হিসেবে যতটুকু জানা যায় সেটি হচ্ছে তিনি আসলে কৃচ্ছ্রতা সাধনের জন্য এই সিদ্ধান্তটি নিয়েছেন। সেই কৃচ্ছ্রতা সাধন কি? এই যে বিশালাকার বাড়িটি যমুনাতে রয়েছে এটি আসলে গেস্ট হাউস মানে বিদেশি অতিথিরা যখন আসেন দেশে তাদের জন্য এটি নির্ধারিত ছিল। এখানে বিগত সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান এখানে ছিলেন। কারণ গণভবন ইতিমধ্যে জুলাই যে স্মৃতি জাদুঘর সেটি নির্বাচিত হয়েছে এবং সেটির কাজকর্ম সেখানে চলছে। সুতরাং প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হচ্ছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যমুনাতে উঠবেন। কিন্তু গতকাল রাতে তিনি না করে দিয়েছেন যে না, যমুনাতে তিনি উঠবেন না। কারণ এখানে যে বিশাল আকার বাড়িটি রয়েছে এটি রক্ষণাবেক্ষণ, এটির জন্য যে সকল মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল, ওয়াসার বিল, গ্যাস বিল, এগুলো অনেক মানে লক্ষ লক্ষ টাকা অপচয় হবে এবং তা অর্থনীতির জন্য একটু বিরূপ প্রভাব ফেলবে বলে তিনি ওখানে উঠছেন না। তিনি আ যে ১৯৬ যে গুলশানের বাসভবনটি আছে সেখানেই তিনি থাকছেন। এটির জন্যে এটি আসলে কি? এটি আসলে একটি মেসেজ। এই মেসেজটি কি যে আমরা কথায় দেখি আমাদের আমলাতন্ত্রের মধ্যে সচিব মহোদয়রা, আমাদের বিভিন্ন প্রজেক্টের পরিচালকরা বা এমডিরা, ব্যাংকের কর্মকর্তারা কথায় বিদেশ সফর করেন, চিকিৎসার জন্য চলে যান। তারা ১ টি না ২ টি না ৩ টে গাড়ি ব্যবহার করেন। বাচ্চার জন্য একটা, স্ত্রীর জন্য একটা, ফ্যামিলির জন্যে, তার নিজের জন্যে। মানে স্কুলে নিয়ে যাবেন বাচ্চা সরকারি পুলের গাড়িতে বা বাজার করতে যাবেন সরকারি পুলের গাড়িতে। অর্থাৎ বিভিন্নভাবে তারা যথেচ্ছ ব্যবহার করেন এই সরকারি গাড়িগুলো। তো জনাব তারেক রহমান একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি যেই কৃচ্ছ্রতা সাধনের উদাহরণ সৃষ্টি করছেন, এটা একটি মেসেজ সকলের জন্য যে আমরাও চলুন কৃচ্ছ্রতা সাধন করি। যেই কথাটি বলতে চাই, তিনি দেখেন ইতিমধ্যেই তার ট্রাফিক জ্যাম তিনি মাথা পেতে নিচ্ছেন। ট্রাফিকের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। তার গাড়িতে কোনো অতিরিক্ত বহর নাই। তার এসএসএফ যে সিকিউরিটি ফোর্স আছে সেখানে তিনি লোকবল কমিয়ে দিয়েছেন। নির্দিষ্ট পরিমাণে লোক ছাড়া বাইরের লোক তার প্রোটোকলে যান না, সরকারি প্রোটোকল দেন না। সবচাইতে উল্লেখযোগ্য এই গত ৩-৪ দিন আগে দিনাজপুরে ৪১টি খাল খনন প্রকল্পের যেটা উদ্বোধন করলেন, সৈয়দপুর তিনি গেলেন। বাংলাদেশ বিমান বাহিনীর কোনো হেলিকপ্টার নয়, বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বিমান নয়। একেবারে সাদামাটা ইউএস বাংলার এয়ারলাইন্সে যাত্রী হিসেবে, সবশেষে যাত্রী হিসেবে ১০-১২ জন নিয়ে উঠেছেন এবং সেটা টিকেট করে উঠেছেন এবং তিনি সৈয়দপুরে নেমেছেন। সৈয়দপুরে তার কোনো গাড়ির মহড়া নেই, বুলেট প্রুফ জিপ নেই। তিনি ডিসি পুলের যে গাড়িগুলো থাকে সেই সাধারণ গাড়িগুলো দিয়ে তিনি দিনাজপুরে গেছেন সৈয়দপুর এয়ারপোর্ট থেকে এবং ফিরেছেন সে একইভাবে। অর্থাৎ তার মধ্যে কোনো মানে আড়ম্বরপূর্ণ কিছু নেই। এগুলো একটু আমাদের জাতির জন্য মেসেজ। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় তিনি নিজের যে সরলতা, নিজের যে সারল্যবোধ এগুলো প্রকাশ করছেন। এগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার আছে এই কারণে যে আমরা বিগত দিনে কী দেখেছি? অপচয় আর অপচয়। এই অপচয়গুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। না হলে আমাদের অর্থনীতি সুদৃঢ়, অর্থাৎ নিজের পায়ে আমরা দাঁড়াতে পারব না। তো জনাব তারেক রহমান, আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনি যে দৃষ্টান্তগুলো স্থাপন করছেন, আশা করি আমাদের দেশের মানুষ এগুলো অনুধাবন করতে পারবেন। বিশেষ করে সম্মানিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, আ মাননীয় সচিববৃন্দ সহ সরকারি ঊর্ধ্বতন এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন, যারা অপচয় করতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই সেই অপচয় থেকে ফিরে আসবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ বাদে কাল ঈদ। ঈদের শুভেচ্ছা সব মানুষের জন্য, আমার প্রিয় দর্শক, শুভানুদ্দায়ী যারা আমাকে পছন্দ করেন অথবা পছন্দ করেন না, সবার জন্য পবিত্র ঈদ বয়ে নিয়ে আসুক সুন্দর অনাবিল আনন্দের সুখবার্তা। সবার জন্য আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।